আসসালামু আলাইকুম আমার অনলাইনের বন্ধুরা। বন্ধুরা, আমার অকুল আবেদন আমার একটা কথা বন্ধুরা। আমি আমার কথাটা বুঝবেন আপনারা, আর যারা বুঝেন আমার প্রোফাইলটা চেক করবেন। প্রিয় ভাই ও বন্ধুরা, বোনের আমার, আমি একটা খেলা হয়েছিল ভারত বাংলাদেশ। এই প্লেয়ারটার নামও কি জানি, আমি তার চিনি না, আমাদের দেশেরই, বাংলাদেশের। এই খেলাটা আমার কাছে ভালো লাগছিল, আমি ইউটিউবে দেখছিলাম খেলাটা দেখিয়া, যে ভাবলাম আমরা তো শেয়ার করি। আমি মূর্খ মানুষ তেমন কিছু বুঝি না ভাই। এই যে আমার দেখেন আমার ঘরটা, আমার লেখাপড়া শিক্ষা দীক্ষা নাই, ওই অন্য অন্য ফেসবুকে আমি কাজ করি ভাই। আর ওই ইউটিউব থেকে ওই খেলাটা আমি শেয়ার করছিলাম আমার প্রোফাইলে, আমার আইডিতে শেয়ার করছিলাম। শেয়ার করার পর একজন কইতেছে, এই তুই যদি এটা শেয়ার করছ, তোরে তো এটা কপি ধরবো। আসলে ভাই এগুলো তো আমি বুঝি না। আমি আবার চাইছি যে খাইটটা দিমু, তখন গিয়া আমার আইডির ভিতরে ঢুকিয়া এই পোস্টার পাইলাম না। কয়েকজনের দেখাইলাম, দেখানোর পর কইল যে যে ভিডিওটা ছাড়ছিল সেওই তোমার এটা খাইটটা দিছে, সে রেড করছে। তে ভাই, আপনার কাছে আমার অনুরোধ, এই ইস্যুটা আমার কিভাবে ছুটব আপনারা যেই বুঝেন আমার প্রোফাইলটা একটু চেক করবেন, দয়া করে অনুরোধ। আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার দেয়া দিবেন। এই ভিখারির, এই গরিবের ভিডিওটা বেশি শেয়ার দেয়া দিবেন, আমার অনুরোধ আপনার কাছে। যে লোকটায় এই কফির আইটা ধরছে, যে লোকটা ইস্যু ধরছে আমার আইডি, ওই লোকটার দ্বারা গিয়া আমার কথাগুলা পোস্ত, ওই লোকটার কাছে আমি ক্ষমা প্রার্থী, সে আমার ক্ষমা করে দিত। আমি না বুঝিয়া তার ভিডিওটা শেয়ার দিছিলাম, সে আমারও ক্ষমা করে দিত আর আমার ইস্যুটা কাটটা দিত। আমার অনুরোধ তার কাছে, আমার এটাই অনুরোধ, সে আমার ক্ষমা করে দিত। আমি সরি, দুঃখিত, আমি না বুঝিয়া তার ভিডিওটা শেয়ার দিছিলাম ইউটিউব থেকে, সে আমারে ক্ষমা করে দিয়ে ইস্যুটা কাটটা দিত। আর বিশেষ করে আপনারা যার কাছে আমার ভিডিওটা যাইব, ভাই বন্ধুরা, দয়া কইরা আল্লাহর রস্তে একটা শেয়ার দেয়া দিবেন। যার কাছে যাইবে ভিডিওটা আপনারা একটা শেয়ার দেয়া দিবেন, আমার অনুরোধ। আমার এই ইস্যুটা খাইটটা দিব। আর যে বুঝেন আমার আইডিটা দেখবেন, দেখিয়া কমেন্টের মাধ্যমে জানাইবেন। আসলে আমি লেখাপড়া কিচ্ছু জানি না।